আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের ট্রিপলি 10120 সেকেন্ড যে এক্সপেরিমেন্ট ডিটারমাইনিং ব্যান্ডউইথ অ্যান্ড কোয়ালিটি ফ্যাক্টর অফ এ সিরিজ আইএলসি সার্কিট। তো এটার যে সিমুলেশন পোর্শনটা, তো সেটা নিয়ে আমরা আজকে আর কি সিমুলেশনটা দেখব। তো আমি জাস্ট সার্কিটটা আগে রেডি করি। যেহেতু সিরিজ আইএলসি সার্কিট, তাতে হচ্ছে নর্মালি একটা জাস্ট একটা রেজিস্ট্যান্স থাকবে, দেন হচ্ছে একটা ইন্ডাক্টর থাকবে। ইন্ডাক্টরটা দিয়ে দিই। আর হচ্ছে একটা থাকবে হচ্ছে আমাদের ক্যাপাসিটর। তো এটা আমাদের মোটামুটি সার্কিটটা। তো এটার জাস্ট আর কিছুই না, এভাবে জাস্ট এটা চলে আসবে, এসে মানে জাস্ট একটা ভোল্টেজ সোর্স থাকবে। আপাতত এটাকে যদিও ডিসি সোর্স মনে হচ্ছে, বাট এটাকে আমরা হচ্ছে এডিট করব। তার আগে আমি একটু এটার ভ্যালুগুলো ঠিক করে নেই। আমরা আমাদের ল্যাবের ভ্যালুগুলো, আমার ল্যাবের যে ভ্যালুগুলো ছিল এটাই ইউজ করতেছি। এখানে 3 ওহম ছিল, দেন এটা হচ্ছে 1.5 মিলি হেনরি ছিল। জাস্ট মিলি রেখে দিই এখানে, 1.5 মিলি হেনরি। আর হচ্ছে এটা ছিল হচ্ছে 2.2 মাইক্রোফ্যারাডে। তো 2.2 মাইক্রোফ্যারাডে যেহেতু এটা, তো এখানে আমরা যেহেতু এখানে ফ্যারাডে বলা আছে, আমরা এই সিলেক্ট ক্যাপাসিটরে ক্লিক করলে এখানে অনেকগুলা ক্যাপাসিটরের লিস্ট আসে। তো এখানে অনেকগুলো 2.2 মিলি হেনরির আসলে ক্যাপাসিটর শো করতেছে। আমরা জাস্ট হচ্ছে ফার্স্টেরটাই নিয়ে নিই। এটা 2.2 মিলি হেনরি হয়ে গেল। তো এবার আসি আমাদের সোর্সের যে পার্টটা, সেই সোর্সের পার্টে। তো এখানে সোর্সে ক্লিক করে আমরা আগে অ্যাডভান্সডে দিব। তো এখানে নান থাকতে হবে, অপশন নান থাকতে হবে। দেন হচ্ছে ডিসি ভ্যালুর এখানে আমরা কিছুই দিব না, জাস্ট এসি অ্যাম্পলিটিউড যেটা এখানে, এখানে 2 আর এখানে 0 দিব, দিয়ে হচ্ছে ওকে করে দিব। এটা হচ্ছে এসি সোর্স হয়ে গেল। আর একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে গ্রাউন্ডিং করা। তো গ্রাউন্ডটা এখানে জাস্ট করে দেব, ব্যাস। তো গ্রাউন্ড করা হয়ে গেল। তো আমাদের আপাতত যে সার্কিটের ডিজাইনটা, যেহেতু সিরিজ আরএলসি সার্কিট, তো এটা, তো এর বেশি আসলে এখানে আর কিছুই নেই। এখানে এই সার্কিটের মূল যে কাজটা, সেটা হচ্ছে ওয়েভ শেপ দিয়ে করতে হয়। আমাদের যে মানে ব্যান্ডউইথ বা হচ্ছে কোয়ালিটি ফ্যাক্টর, সেটা হচ্ছে আমাদের যে ওয়েভ ফর্মগুলো আসে সেটা থেকেই হচ্ছে মেইনলি এখানে এই জিনিসটা আর কি আসে। তো আমরা সেটা নিয়ে আর কি দেখবো, যে এটা হচ্ছে সিমুলেট করলে এটার যে ওয়েব শেপগুলো আসবে, সেই ওয়েব শেপগুলো কিরকম আসে এবং সেটা থেকে আমরা কিভাবে হচ্ছে আমাদের যে রিকোয়ার্ড যে জিনিসগুলো সেগুলো আসলে বের করতে পারি। তো সেটার জন্য আমাদের, আমাদের এখানে মানে সিমুলেশনটা রান করার আগে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এই সিমুলেশন যে প্রোফাইলটা, এটা একটু আমাদের ঠিক করতে হবে। তো এখান থেকে আমাদের চলে যেতে হবে হচ্ছে এসি অ্যানালাইসিসে। তো এসি অ্যানালাইসিসে যাওয়ার পর আমাদের টাইপ অফ সুইফে সিলেক্ট করতে হবে হচ্ছে ডিকেড। তারপরে নাম্বার অফ পয়েন্টস পার ডিকেডে আমাদের হচ্ছে দিতে হবে 1000। দেন স্টার্ট ফ্রিকোয়েন্সি দেবো 1, আর হচ্ছে স্টপ ফ্রিকোয়েন্সি দেবো হচ্ছে আমরা 100K। 100K দিব আমরা এখানে, দেন ওকে প্রেস করব। দেন এটা হচ্ছে এরকম একটা জায়গায় আমরা এটাকে সিলেক্ট করে দিব। তো এরপরে আমাদের যেটা কাজ, সেটা হচ্ছে আমরা সিমুলেশনটা এখানে রান দিয়ে দেই। তো এটা করার পরে আমাদের যেটা মেইনলি করতে হবে সেটা হচ্ছে, ছোট করি এটাকে। আচ্ছা, এই যে এখান দিয়ে যখন আমরা আমাদের মাউসটাকে এই কোন একটা ডিভাইসের উপরে আনবো, তখন হচ্ছে এই যে এরকম একটা চিহ্ন আসবে ব্লু কালারের, যেটা ইন্ডিকেট করবে একটা অ্যারো চিহ্নর মতো। তো এইগুলা হচ্ছে মেইনলি যে কোনো ডিভাইসের মধ্যেই কারেন্টগুলা বোঝাবে। যেহেতু এটা একটা সিরিজ সার্কিট, এদের মধ্যে সবার মধ্যে দিয়ে কারেন্ট সেম। তো যে কোনো একটা ডিভাইস, আমাদের ইচ্ছা মতো যে কোনো একটা ডিভাইসের উপর দিয়ে যদি আমরা এটা ধরি, তাহলেই হচ্ছে কারেন্টটা এখানে প্লট হয়ে যাবে। তো আমাদের যেই ছবিটা আমাদের ল্যাব রিপোর্টে ছিল, সেটা কিন্তু এরকম ছিল না। তো সেরকম আনার জন্য আমাদের কি করতে হবে, সেরকম আনার জন্য আমাদের এই যে, আবার আমি একটু দেখাই, এই যে স্কেলের যে জায়গাটা, স্কেল সাইন উঠবে এখানে মাউস নিলেই। এখানে মাউসের রাইট ক্লিক করতে হবে। মাউসের রাইট ক্লিক করলে এই যে অপশনগুলো আসবে, এখান থেকে হচ্ছে দিতে হবে লিনিয়ার। তো
তো লিনিয়ার দেওয়ার কারণে এখানে যখন আমি ওকে দিব, আমাদের যে ল্যাব রিপোর্টের যে আমাদের মানে সেই চিরচেনা যেই ফরম্যাটটা ওয়েভের, সেটা চলে আসবে এবং এই যে সেটা। তো এখন আমরা হচ্ছে আগের এটা রয়ে গেছে অবশ্য, আচ্ছা না এটা থাকবেই। তো এই যে লাইনটা, সেটা আমাদের মেইন কনসার্ন না। উপরের যে হচ্ছে মানে গ্রিন লাইনটা, সেটাই হচ্ছে আমাদের মেইন আর কি কনসার্ন হবে এখানে। তো আমরা জাস্ট এটাকে করব কি, এখানে হচ্ছে রাইট ক্লিক করব, এই যে IL1 লেখার উপরে এটাকে দিয়ে দিব ফার্স্ট, ওকে দিব। এরপরে আমাদের এই যে এখানকার যে হচ্ছে এই অ্যারোটাকে এভাবে যদি মাউসের লেফট বাটনে ক্লিক করে যদি এভাবে টেনে ধরে ডান দিকে আনি, তাহলে এটাও এভাবে উপরে উঠবে। তো আমাদের এটা নিতে হবে কোন পর্যন্ত? আমাদের এটা নিতে হবে হচ্ছে একদম পিক যেখানে। এখন পিকটা আমরা কিভাবে পাবো? পিকটা কিন্তু আমাদের এভাবে পাওয়ার আসলে এটা হচ্ছে আমাদের এই যে স্ক্রিনটা, এখানে দেখতে হবে যে কোন ভ্যালু পর্যন্ত এটা ম্যাক্সিমাম বাড়ে, তারপর আবার কমা শুরু করে। যেমন হচ্ছে এখানে আমি যদি দেখি যে 210.5 মিলি অ্যাম্পিয়ার ম্যাগনিটিউড যেটা দেখাচ্ছে, অথবা ফ্রিকোয়েন্সি 2.77। আমি যদি একটু একটু এদিকে যাই, এটা এই যে না, আমাদের ম্যাগনিটিউড যেটা সেটা হচ্ছে আর কোথাও কমছে না, সব জায়গায় সেটা শুধু বাড়তেছে। তো এই যে 210.5, এইটা এটার বামে বা ডানে যেদিকেই যাই সেদিকেই হচ্ছে এটা কমতে থাকে শুধু। তো বোঝা গেল যে আমাদের ম্যাক্সিমাম লিমিট হচ্ছে এই যে 210.5, এই যে এইখানে যেটা সেটা। আর একটু এটাকে আমরা হচ্ছে আমাদের নোটে রাখবো, এটা হচ্ছে আমাদের 2.773। আর হচ্ছে এইটাই হচ্ছে আমাদের সেই রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি। তো এটাকে আমরা একটু মনে রাখি, এটাকে আমি কোথাও একটা লিখে রাখি, রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি এটাকে 2.77 লিখে রাখি। আচ্ছা, এক কাজ করি, এখানে যে সম্পূর্ণ ভ্যালুটা আছে এটাকে আমরা আসলে পুরাটাকেই নেই, কারণ এটাকে আসলে কোথাও মানে এটাকে বাদ দেওয়া যাবে না। এটা আমরা পুরাটাই নেই, এটাকে নিয়ে জাস্ট কন্ট্রোল C দিয়ে কপি করে দেখি এটাকে কোথাও লিখে রাখা যায় কিনা। এখানে একটু লিখে রাখি, এটার কালারটা দিয়ে দিই হচ্ছে ইয়েলো কালারের। তো এটা আমাদের কি, এটা হচ্ছে আমাদের রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি। তো এখানে আমি একটু লিখে রাখি FR, এটা আমাদের এটা কিলো হার্টজ। আর আমাদের যে ব্যান্ডউইথের সূত্র হচ্ছে F আপার মাইনাস F লোয়ার। তো এটার জন্য যে আমাদের F আপার বা লোয়ার আছে, সেটা আমরা এখানে নোট ডাউন করব। FU লিখে রাখি, F লোয়ার। তো এটা আমরা আর কি করে রাখবো এখানে। তো এরপরে আমরা হচ্ছে আমাদের এই যে F আপার আর F লোয়ার যেটাকে বলছি আমরা, সেটা আমরা বের করব। তো এটা করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, আচ্ছা তার আগে আরেকটা জিনিস আমরা করতে পারি, সেটা হচ্ছে আমার যে পয়েন্টটা এখন বের হয়েছে, এটাকে আমরা আমাদের আসলে গ্রাফের মধ্যেও পয়েন্ট আউট করে রাখতে পারি, যাতে আমাদের সবসময় এটা শো করে যেটা আসলে কত। তো সেটার জন্য হচ্ছে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এলটি স্পেস আবার চলে যাই। তো এখানে আমরা হচ্ছে ক্লিক করব। আমি একটু ছবিটাকে জুম করি কিছুটা, আর একটু জুম এখানে, আচ্ছা এটাও ঠিক আছে, সমস্যা নেই। এখানে হচ্ছে আমরা এই যে নোট অ্যান্ড অ্যানোটেশনে যে এখানে যে আমরা হচ্ছে এই যে কার্সর পজিশন, এটা ক্লিক করব। তো এইটা করলে আমাদের কার্সরটা এখন যেখানে আছে সেখানে হচ্ছে এটার যে ভ্যালুটা সেটা শো করবে। তো এখানে অলরেডি শো করতেছে। দেন হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা যাব হচ্ছে অ্যাড ট্রেসেসে। অ্যাড ট্রেসেসে গিয়ে আমরা এখানে একটা কাজ আছে, সেটা হচ্ছে এই যে এক্সপ্রেশনস টু অ্যাড। এখানে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে আমাদের একটা জিনিস লিখতে হবে, সেটা হচ্ছে 0.707, অর্থাৎ আমরা যেটাকে 1/√2 ভ্যালু বলে জানি, সেই 1/√2 ভ্যালুর যে ফার্স্ট তিনটা
ডিজিট সেটা লিখবো, দেন হচ্ছে আমরা গুণ চিহ্ন দিব, স্টার বলে যেটাকে, গুণ চিহ্ন দিয়ে আচ্ছা তার আগে একটা জিনিস, এখানে একটু আমরা এই যে এইটার যে এখানকার যে ভ্যালুটা সেটা আমরা একটু কপি করি, এই যে 210.50038 মিলি, মিলি এই মিলি পর্যন্ত, অ্যাম্পিয়ারটাকে দরকার নেই, মিলি পর্যন্ত দিয়ে আমরা হচ্ছে অ্যাড্রেসেসে দেই। এখানে আমরা লিখবো 0.707 স্টার, এটা এই যে আমাদের সেই দুইটা পয়েন্ট চলে আসে। এটা একটু আমরা হচ্ছে এটা কালারটা একটু চেঞ্জ করি, রেড দিই। তো এবার হচ্ছে আমাদের যেটা কাজ সেটা হচ্ছে এখন প্লট করা। তো এই আগের কার্সরটাকে আমরা টেনে আনি, যেহেতু হচ্ছে আমাদের মানে ওইটা ওই ওই ভ্যালুটা ওইখানে সেট হয়ে গিয়েছে। তো আমরা আমাদের যে মানে ইন্টারসেক্টিং পয়েন্ট সেটা কিভাবে পাবো, আর একটু জুম করি। আচ্ছা জুমটা কিভাবে করে আমি একটু বলি, এই যে এই প্লাস চিহ্নটা এই গ্রাফের এখানে রেখে যদি আমরা হচ্ছে মানে এইখানে মাউসের লেফট বাটনে ক্লিক করে যদি এভাবে টেনে একটা শেপের মতো আঁকি, তাহলেই হচ্ছে যে জায়গাটুকু করতে চাই ওই জায়গায় নিয়ে এটা করতে হবে, করলে হচ্ছে জুমটা হয়ে যাবে। তো এবার আসি আমরা কার্সর মুভ করার যে জিনিসটা সেটা। তো এই কার্সরটা এই যে এই জায়গাটায় হচ্ছে মেইনলি এই গ্রিন যে আমাদের রেজোনেন্সের যে হচ্ছে গ্রাফ সেটাকে ক্রস করে। এই যে একটা জিনিস কি, দুইটা যখন ক্রস করে ওই জায়গাটায় কার্সর আনলে একটা ব্লু লাইন হয়ে যায়। এমনিতে কিন্তু এই যে কার্সরটা কিন্তু সাদা, কিন্তু যখনই আমরা হচ্ছে এই যে এখানে থাকি এটা কিন্তু ব্লু হয়ে গেছে। তো এটাকে আমরা মার্ক করব, করার জন্য আবার আমাদের এখানে ক্লিক, নোট অ্যান্ড অ্যানোটেশন, কার্সর পজিশন, এটা হয়ে গেছে 2.312.006 কিলো হার্টজ। আচ্ছা এরপরে আবার আমাদের এই যে ম্যাক্সিমাম যেটা সেটা নিয়ে যাব, আবার দেখব কোথায় হচ্ছে ব্লু হয়ে যায়, এই যে ব্লু হয়ে গেছে। তো এটা হচ্ছে আমাদের সেই ইন্টারসেক্টিং পয়েন্ট। তো আবার আমরা যাব হচ্ছে কোথায়, নোট অ্যান্ড অ্যানোটেশনে, কার্সর পজিশন 3.32, এটা এটা আর কি। তো আমাদের এখন যেটা কাজ সেটা হচ্ছে এই যে ভ্যালুগুলা এগুলা হচ্ছে আমরা আমাদের মানে যেটা ইউজ করার কথা সেখানে আর কি ইউজ করব। তো এখন আমরা এই যে এই সিচুয়েশনটায় আসলাম, তো এখানকার হচ্ছে আমাদের প্রথমে তো অবশ্যই মানে ফ্রিকোয়েন্সিটা বের করতে হবে, যদিও সেটা আমাদের হচ্ছে বলা নেই, আমাদের জাস্ট এই পয়েন্ট বের করা পর্যন্তই ইনস্ট্রাকশনের যে হচ্ছে ছবিটা, সেই ছবিতে এই পয়েন্টগুলো বের করা পর্যন্তই আছে আর কি। তারপর আমি বের করে আর কি মানে দেখাচ্ছি আমাদের মানে মূল যে আর কি এটা, সেটা হচ্ছে এখানে যদি একটু লেখি। তো আমরা যেহেতু আমাদের এফ আপার মাইনাস এফ লোয়ার করতে হবে, তো আমরা হচ্ছে জাস্ট এই যে বিয়োগটা এটা হচ্ছে আগে করে নেই। তো আমি একটু ক্যালকুলেটরটা ওপেন করি, দেন হচ্ছে এটা কত আছে, 3 আমি একটু লিখি, 3.321078। ওকে, এটা মাইনাস 2.312002 6, এটা ওকে। এটা যদি আমরা হচ্ছে ইকুয়াল দেই, দেন হচ্ছে এইটা আসে, এটাকে আমরা একটু চেঞ্জ করি, এটা কোথায় গেল, এটা বিয়োগটা একটু আবার করি, 2.312002 6 প্লাস, আচ্ছা বিয়োগটা উল্টা হয়ে গেল, আচ্ছা সমস্যা নেই, একই কথা, 3.32107078। এটা হচ্ছে এই ফরম্যাটে আসে। আমরা একটু এটার অ্যান্সারটা দেখি, ডেসিমালে এটা হচ্ছে, আচ্ছা যেহেতু আমরা হচ্ছে নিব না, আমরা জাস্ট হচ্ছে পজিটিভটা নিব, যেহেতু এখানে একটু ছোট ভুল হয়ে গেছিল। এখানে একটা জিনিস আছে, এখানে 3.32 হবে, 3.3210708, এটা হচ্ছে 2.3120026। ওকে, এটা হচ্ছে মাইনাস 1.009। আচ্ছা মেইনলি এটা হচ্ছে আমাদের
1.009 এই পর্যন্তই রাখি আমরা এটাকে। তো এখানে আমরা এটাকে এক জায়গায় লিখে নেই 1. বা এটাকে হচ্ছে আমরা এক কাজ করি, যেহেতু আমরা হার্টজে করেছি সবসময়, তো আমরা এটাকে গুণ দিয়ে দেই। গুণ দিয়ে হচ্ছে এটাকে আমরা নিয়ে যাই আমাদের মানে নর্মাল ফরম্যাটে। এখানে গুণ 1000 হচ্ছে 1009.0682। ওকে, লিখে রাখি এটা। এটা হচ্ছে আমাদের ব্যান্ড উইথ। আর হচ্ছে আমরা যদি এখন আমাদের রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সিটা ছিল কিন্তু আমাদের 2.7, ওটাকে আমরা হচ্ছে নিয়ে যাব কিলো হার্জে, সরি হার্জে নিয়ে যাব 2.77334329 গুণ 1000, সরি 2773.4329। তো এটা গেল আমাদের হচ্ছে এই হিসাবটা। দেন আমরা এখান থেকে আমাদের যে কোয়ালিটি ফ্যাক্টরটা, সেই কোয়ালিটি ফ্যাক্টরটা আসলে আমরা বের করব এখানে। তো কোয়ালিটি ফ্যাক্টরের জন্য আমাদের যে সূত্র সেটা হচ্ছে রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি ভাগ ব্যান্ডউইথ। তো সেটা কিউ ইকুয়াল টু রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি আমাদের হচ্ছে 2773.4329 আর 100900682। যেহেতু দুইটাই হার্জ, তো এটার কোনো আসলে একক নেই, আমরা জাস্ট এই ভাগটা একটু ক্যালকুলেটরে করে ফেলি। আমাদের আসে 2.75 নেই, আমরা 2.75 নেই এটাকে। যদিও এই হিসাবগুলো আসলে আমাদের মূল যে সিমুলেশন জমা দিতে হবে সেখানে সম্ভবত ইনক্লুড নয়, কারণ মানে যেই স্ক্রিনশটটাকে আমাদের প্রোভাইড করা হয়েছে হয়তো সেরকম ফরম্যাটে আমাদের জমা দিতে হবে, এবং সেখানে জাস্ট হচ্ছে এই যে স্ক্রিনশটটাকে আসবে, এই যে মূলত এই অবস্থার স্ক্রিনশট তুলতে হবে। এভাবেও না, আমাদের যেহেতু এটা জুম করার কারণে একটু দূরে চলে গেছে, আমরা এটাকে জাস্ট একটু জুম টু ফিট দিব। দেন আমরা এইভাবে সুন্দর করে এই জায়গাটার একটা জুম ভার্সন তুলে নিব। এটুক নয়, আর একটু এদিক থাকবে, যেখানে হচ্ছে ভালো মতো আমাদের যে বোঝা যায় যে কোথায় আমাদের লাইনটা আসলে ইন্টারসেক্ট করছে, তাহলে হচ্ছে আমরা এটাকে করতে পারবো। তো আমাদের সিমুলেশনটা এই পর্যন্তই ছিল আসলে। তো এখানে তাহলে এটাকে আমরা হচ্ছে এন্ড করতেছি। সবাইকে আসসালামু আলাইকুম। আরেকটা জিনিস আমি অ্যাড করতে একটু ভুলে গেছি, এখানে কিন্তু অনেক ডাবল লাইন দেখা যাচ্ছে। যেমন আমাদের মেইন কিন্তু কাজ হচ্ছে এই গাঢ় সবুজ আর গাঢ় লাল, এই দুইটা লাইনে, বাট এখানে হচ্ছে এই যে আরেকটা হালকা সবুজ লাইন এবং আরেকটা হালকা লাল লাইন রয়ে গেছে, সেটাকে আমরা কিভাবে সরাবো? এটার জন্য যেহেতু স্ক্রিনশটটা আমাদের দিতে হবে, তো স্ক্রিনশটে ইনক্লুড ওটা না থাকলেই ভালো। ওটা থাকলেও আসলে কোনো সমস্যা নেই, তবে এটা রিমুভ করার জন্য আমরা জাস্ট এই যে ডান সাইডে যে স্কেল, সেই স্কেলের এখানে ক্লিক করব, স্কেল সাইন আসবে, মাউসের রাইট ক্লিক করব,
করার পর এই যে এই বক্সটা আসবে, বক্স থেকে ডোন্ট প্লট ফেজ ক্লিক করব, ব্যাস এটা চলে গেল। দেন এই অবস্থার একটা স্ক্রিনশট তুলে নিলেই হবে। তো আমি সবাইকে জাস্ট একটা রিকোয়েস্ট করব যে একটু এই সিমুলেশনটা নিজে নিজে ট্রাই করার জন্য, কারণ হচ্ছে যখন আমরা স্ক্রিনশটটা তুলবো তো আসলে মানে এক একজনের পিসিতে কিন্তু এক এক রকম ভ্যালু আসার কথা আমি যতদূর মানে শুনলাম। তো এইটা হচ্ছে জাস্ট এভাবে মানে এই অবস্থায় রেখে ই করলে আসলে আসলে একটা গ্রুপের সেম হতে পারে, বাট সবাই যদি ইন্ডিভিজুয়ালি করি তাহলে একটু বেটার হয়, কারণ এক একজনের পিসিতে এক এক রকম আসবে। তার যেহেতু জিনিসটা গ্রুপ ওয়াইজ না, সবাইকে ইন্ডিভিজুয়ালি জমা দিতে হবে। তো এখানে আসলে স্ক্রিনশটটা একটু নিজের পিসিতে তোলা এরকম আসলে প্রুফ থাকলে বা জিনিসগুলো থাকলে বেটার হয়। তো সবাইকে এটুকুই বলার ছিল। এটা আসলে মূল ভিডিওতে অ্যাড ছিল না, পরে আবার এটা আরেকটা ভিডিও বানাই এই জিনিসটা একটু দেখাই দিলাম, দেন এটা অ্যাড করে দিলেই হবে। তো এটুকুই। আসসালামু আলাইকুম। এবং আরেকটা শেষ জিনিস, সেটা হচ্ছে আমাদের যে স্ক্রিনশটটা জমা দিতে হবে সেখানে আরেকটা জিনিস একটু শো করতে থাকতে হবে। সেটা হচ্ছে এই যে এসিডিসির যে হচ্ছে আমরা যে এটা এনেছিলাম অ্যানালাইসিস, সেটাতে একটু জাস্ট এখানে একটু আমরা রাইট ক্লিক করব। রাইট ক্লিক করলে যে এই যে বক্সটা এটা আবার আসবে একটু, মূলত এই বক্সটা থাকবে। এই বক্সটা আসলে থাকলেও হয় না থাকলেও হয়, এটা আসলে যেহেতু ভ্যালুগুলো আমাদের এখানে অলরেডি শো করতেছে, তো এটা এই বক্সটা নিয়ে আসলে ওরকম ভাবার কিছু নেই। বাট একটু বেটার হয় যদি হচ্ছে আমরা একটু যে এইটাকে আমরা একটু পিকে উঠায় রেখে দিই, পিকে উঠায় এখানে রেখে দিই, তাহলে হয়তো এটার একটু বেটার লাগবে। এটুকুই আর কি, আর বেশি কিছু না। দেন হচ্ছে আমরা যেটা বললাম, এই যে এই জায়গাটা এটার উপর মাউসের রাইট ক্লিক করলে যে এই বক্সটা আসবে, এই বক্সটা একটু সাইডে রেখে এই অবস্থায় রেখে হচ্ছে আমরা একটা স্ক্রিনশট তুলবো। তো এটাই আর কি, একটা সিঙ্গেল স্ক্রিনশটেই তাহলে আমাদের আপার ফ্রিকোয়েন্সি, লোয়ার ফ্রিকোয়েন্সি, আপার ফ্রিকোয়েন্সি, রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি আর হচ্ছে সার্কিটটা, সার্কিটটা একটু যদি আমরা করি, একটু যদি ডানে সরিয়ে দেই, একটু ডানে এদিকে থাকলো, দেন হচ্ছে এটা আনলাম, এভাবে আর কি প্লেসমেন্ট করে আমাদের যে জমা দেওয়ার জন্য যে স্ক্রিনশটটা তুলে প্রিন্ট করতে হবে সেটা এভাবে তুললে আর কি বেটার হয়। তাহলে একদম এক স্ক্রিনেই সবকিছু দেখা যাচ্ছে, একদম সার্কিট আছে, ওয়েভগুলো আছে এবং সবকিছু একসাথে আছে। ঠিক আছে, তো এটুকুই।